আসসালামু আলাইকুম। ইনসাফ কি? বাংলাদেশে কি আদৌ ইনসাফ আছে? বাংলাদেশে ইনসাফ ফিরবে কিভাবে? ধরুন একজন নির্দোষ মানুষ বছরের পর বছর কারাগারে, আর একজন অপরাধী ক্ষমতার ছায়ায় মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এটাই কি ইনসাফ? বাংলাদেশে আজ আমরা কি সত্যি ইনসাফ পাচ্ছি? আজ আমরা জানব ইনসাফ কি আর কিভাবে একটি জাতি ইনসাফ ছাড়া ধ্বংস হয়ে যায়। ইলমের পথ। চলুন জেনে নেই ইনসাফ কি। ইনসাফ মানে শুধু বিচার নয়, ইনসাফ মানে ন্যায়, ভারসাম্য, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন। সূরা নাহাল আয়াত 90। আরেক জায়গায় বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। সূরা নিসা আয়াত 135। অর্থাৎ ইনসাফ মানে নিজের লোক, নিজের দল, নিজের স্বার্থ এসবের উপরে সত্যকে দাঁড় করানো। চলুন জেনে নেই ইনসাফ না থাকলে কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এজন্যে যে যখন তাদের মধ্যে সম্মানিত কেউ চুরি করত তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ করলে শাস্তি দিত। সহিহ বুখারী। আজ আমাদের সমাজেও কি এমন হচ্ছে না? ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম, গরিবের জন্য আলাদা আইন, টাকার কাছে সত্য হারিয়ে যায়। যেখানে ইনসাফ নেই সেখানে বরকত থাকে না, সেখানে অশান্তি বাড়ে, অবিশ্বাস বাড়ে, জাতি দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে ইসলামের স্বর্ণযুগের উদাহরণ দেওয়া যেতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে মানুষের খবর নিতেন। একবার এক নারী চুলায় শুধু পানি ফোটাচ্ছিলেন বাচ্চাদের শান্ত করার জন্য, কারণ ঘরে খাবার ছিল না। উমর রাদিয়াল্লাহু নিজ কাঁধে আটা বহন করে এনে তাদেরকে দিলেন। এটাই ইনসাফ। মূলত ক্ষমতা মানে সেবা এবং শাসন মানে দায়িত্ব। চলুন জেনে নেই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ইনসাফ। বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হলে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। ইনসাফ শুরু হয় এক ব্যক্তি থেকে। আমি কি ব্যবসায় সৎ? আমি কি ওজনে কম দিচ্ছি না? আমি কি কর্মচারীর হক দিচ্ছি? ২ পরিবার থেকে। ছেলে মেয়ের মাঝে সমান আচরণ, স্ত্রীর প্রতি ন্যায্যতা। ৩ সমাজ ও রাষ্ট্রে। আইনের সমান প্রয়োগ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বিচার ব্যবস্থার স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। ইনসাফ শুধু স্লোগানে আসে না, ইনসাফ আসে তাকওয়া থেকে, অর্থাৎ আল্লাহর ভীতি থেকে। বাংলাদেশ বদলাবে কবে? যেদিন আমরা বলবো, আমার দল নয় সত্য বড়, আমার স্বার্থ নয় ন্যায় বড়, আমার ক্ষমতা নয় আল্লাহর ভয় বড়। সর্বশেষ বলা যায়, আপনি যদি চান এই দেশে ইনসাফ কায়েম হোক, তাহলে আজ থেকেই নিজেকে বদলান, কারণ ইনসাফ শুরু হয় আমার থেকে, আপনার থেকে। ভিডিওটি শেয়ার করুন যাতে ইনসাফের কথা আরও মানুষের কানে পৌঁছায়।